गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। তার শক্তির গর্ভ আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম এসে পৌঁছয়। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আমার ভিডিও দেখে তারা কিছু উপকৃত হতে পারে। তাহলে আজকের ভিডিও আরম্ভ করছি। আজকের ভিডিওটি হচ্ছে বশীকরণের ওপর। যে বশীকরণ কি বা বশীকরণ আদতেও হয় বা হলেও কিভাবে হয় বা বশীকরণ কিভাবে করা হয় বা বশীকরণের কোনো খারাপ দিক আছে কিনা, তো এসব নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই বলি যে বশীকরণটি কি। যে বশীকরণ হচ্ছে এমন একটি ক্রিয়া যার মাধ্যমে কাউকে নিজের বশীভূত করা যায়। অর্থাৎ আমি কাউকে ধরুন বশ করছি, সে সবসময় আমার কথা শুনবে, আমার কথা মতো চলবে, আমি যা বলবো তাই করবে, এমনটা কিন্তু নয়। অনেকেই ভাবছে যে এসব বশ করলে আমার কথা মতো চলবে, আমি যাই বলবো তাই করবে, আমার কথা মতো উঠবে বসবে। বশ কিন্তু এরকমটা নয়, বশীকরণ কিন্তু এরকমটা নয়। যদি আদৌ এরকম হতো তাহলে এই বশীকরণ দিয়ে অনেকের থেকে অনেক কাজ করিয়ে নেওয়া যেত, অনেক কিছু করা যেত। বশীকরণটা কি? বশীকরণ আসলে হচ্ছে যে আপনাকে ধরুন পছন্দ করছে না, সে আপনাকে পছন্দ করবে, তার দ্বারাই ছোটোখাটো কিছু একটা কাজ করিয়ে নেওয়া যাবে। এরকম ধরনের কাজগুলো যেগুলো হচ্ছে এগুলোই হচ্ছে বশীকরণ। তো আজকাল অনেক ভিডিও বা কিছুতে কোনো ওয়েবসাইটে বা কোনো কিছুতে গেলেই দেখা যায় যে কিছু টোটকা থাকে। এসব যদি শনি মঙ্গলবারে করা যায় বা এই টোটকাগুলো বা এই মন্ত্র যদি জপ করে এটা করে দেওয়া যায় বা অমুক মিশিয়ে অমুক কাউকে খাইয়ে দেওয়া যায় তাহলে সে নাকি তার বশীকরণ হয়ে যায়। তো বলবো যে বশীকরণ জিনিসটা এতটাও সস্তা নয় যে এভাবেই ছোটোভাবে কিছু করলেই যে বশীকরণ করা যায় বা মানুষকে বশ করা যায়, এতটা সোজা জিনিস বশীকরণ নয়। তো বশীকরণ কিভাবে করতে হয় বা বশীকরণ কে করতে পারে, এই জিনিসগুলো আগে জানতে হবে। তো বশীকরণ মূলত হয় তিনটি, কারণ প্রত্যেকটা জিনিসের একজন হেড থাকে। যেরকম এই তন্ত্র লাইনেও যেরকম গুরু প্রধান, গুরু ছাড়া যেহেতু তন্ত্র কেউ করতেই পারবে না বা তন্ত্র শিখতে গেলেও যেরকম একজন দীক্ষা গুরুর প্রয়োজন, সেরকমও এই বশীকরণের তিনজন অধিষ্ঠাত্রী দেবী আছে। প্রথমত হচ্ছে মা দেবী কামাখ্যা, দ্বিতীয়তে হচ্ছে বগলামুখী, তৃতীয় হচ্ছে মা ছিন্নমস্তা। এই তিনজনের বীজ মন্ত্র দিয়ে যে সাধনা করে সিদ্ধি লাভ করেছে, মন্ত্রতে যে সিদ্ধি লাভ করেছে সেই বশীকরণ করতে পারে। আজকাল আমার কাছেও অনেকে আসে যে লাভ অ্যাফেয়ার্স নিয়ে, যে আমার তাকে ভাল লাগে কিন্তু সে আমাকে চায় না বা তার সাথে আমার কোনো সম্পর্ক নেই বা যোগাযোগ নেই, বা আমার তার সাথে রিলেশন ছিল, ব্রেকআপ হয়ে গেছে, এখন আমাকে একটু বশীকরণ করে দেন সে যাতে আবার আমার কাছে ফিরে আসে। তো এরকম অনেক কেস আমার কাছে আসে। তো তাই আমি তাদেরকেও যা বলি, এখন এই ভিডিওর মাধ্যমেও আপনাদের মাঝেও এটাই পৌঁছে দেব যে এভাবে বশীকরণ করবেন না। হ্যাঁ, আপনারা ঠিকঠাক জায়গায় গেলে এগুলো কাজ অনেকে আছে করে দেয় বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাজ হয় না। তো আমি বলবো যে এগুলো কাজ করবেন না, কারণ আপনাকে যে পছন্দ করছে না তাকে জোর করে আপনি যদি আটকে রাখেন নিজের কাছে তাহলে সেটা কোনো দিনই ভালো হবে না। আর জোর করে কারোর ভালোবাসা পাওয়া যায় না। দ্বিতীয়ত বলবো যে বশীকরণ যদি করা হয় কারোর উপরে, সেটারও কিন্তু একটা মেয়াদ থাকে। যেরকম আপনারা মোবাইলে রিচার্জ করছেন,
রিচার্জের যেরকম একটা 28 দিন হোক 84 দিন হোক কোনো একটা দিন একটা মেয়াদ থাকে, সেই দিনের পর রিচার্জটা শেষ হয়ে যায়, আবার নতুন করে রিচার্জ করতে হয়। বশীকরণটাও কিন্তু সেম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে তাকে তার বশ করে রাখবে, তার অধীন করে রাখবে, তার প্রতি মায়া মমতা ভালোবাসা সব কিছুই থাকবে। কিন্তু যেদিন সেই মেয়াদটা সম্পূর্ণ হয়ে যাবে সে কিন্তু আপনাকে যতটুক না ভালোবাসতো তার থেকে বেশি কিন্তু আপনাকে ঘৃণা করবে। তো সেই জন্যই বলবো এসব কাজের জন্য বশীকরণ কোনোদিনও করবেন না, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। হ্যাঁ, তো কি কাজের জন্য বশীকরণ করা যায়, যে আমার কাছেও যেরকম কাজ আসছে বা আজকাল থাকে এরকম যে স্বামী স্ত্রীর মাঝখানে ধরুন আগে রিলেশনটা ভালো ছিল, এখন হয়তো একটু খিটখিটে হয়ে গেছে, পছন্দ করছে না, যে কোনো কারণে হতে পারে, সেটা কোনো মানুষের কুনজরেও হতে পারে, বা ধরুন কোনো বাস্তুর প্রবলেমের জন্যও হতে পারে, বা কোনো গ্রহ নক্ষত্র ফেরের জন্যও হতে পারে। কোনো সম্পর্ক কি হয়ে যায়, মানে ছিন্ন হয়ে যায়, বা সম্পর্কটা ঠিকই আছে কিন্তু আগের মতো ভালোবাসা নেই, আগের মতো সেরকম মিলাপ্রীতি নেই, সেই ক্ষেত্রে টুকটাক বশীকরণ করে দেওয়া যায় যাতে সেই রিলেশনটা ভালো থাকে, এটুক কাজে করে দেওয়া যায়। কিন্তু বশীকরণ এমন নয় যে আমি আপনাকে কিছু মন্ত্র বলে দিলাম, আপনি সেটা জপ করলেন, তারপরে বা কিছু একটা টোটকা বলে দিলাম, সেটা নিয়ে তাকে কিছুর সাথে মিশিয়ে খাইয়ে দিলেন, বশীকরণ হয়ে গেল। এতটা সস্তা নয়। বশীকরণের জন্যে নির্দিষ্ট কিছু দিন ধার্য করা আছে, কিছু নির্দিষ্ট সময় আছে, কিছু নির্দিষ্ট গতিবিধি আছে, কিছু নির্দিষ্ট বিধিবিধান আছে, এবং যার উপরে বশীকরণ করছেন তার গ্রহ নক্ষত্রের অবস্থান সেটুকুও বিচার করতে হবে। সেটুকু বিচার করার পরে নির্দিষ্ট কিছু অমাবস্যা আছে, যেরকম প্রত্যেকটা অমাবস্যার প্রত্যেকটা নাম আছে, সেরকমই সেই অমাবস্যাগুলোর ফাংশন আলাদা আলাদা। সব অমাবস্যাতে বশীকরণ হয় না। যেরকম আমরা কি জানি, যে আমরা জানি একদিনে 24 ঘন্টা, তো সেই একদিনেই 6টা করে ঋতু থাকে। আমরা কি কি জানি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই হলো 6টা ঋতু। এই এক একটা ঋতু 4 ঘন্টা করে থাকে। তাহলে কি হচ্ছে, 6 × 4 = কত হচ্ছে, 24 ঘন্টা। এই 24 ঘন্টায় 6টা ঋতু থাকে। এই 6টা ঋতুরও ফাংশন আলাদা আলাদা। সব ঋতুতে বশীকরণ হয় না। সেই ঋতুটা কতক্ষণ আছে সেটাও দেখতে হবে, সেটাকেও বিচার করে নিতে হবে, তারপরে সে বশীকরণ করা যায়। এসব মানে কিছু গুরুত্বপূর্ণ সময় আছে, দিক আছে, রাশি আছে, নক্ষত্র আছে, এসবকে বিচার করেই করতে হয়। তো এরকম টুকটাক ভিডিওতে বিশ্বাস করে কোনো কাজ করবেন না। আর যেগুলো আমি নাম বললাম, যে মা কামাখ্যা, বগলামুখী, ছিন্নমস্তা, এসব 10 মহাবিদ্যার ভিতরে কিন্তু পড়ছে। কিন্তু তো আমি এটাই বলবো যে কোনো ভুল ডিসিশন বা কোনো গুরু ছাড়া এসব টুকটাক আপনারা কোনো ভিডিও বা কোনো মাধ্যমে আপনারা দেখে এইটা কিন্তু অ্যাপ্লাই করতে যাবেন না। কারণ এসব যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের কিন্তু বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে। কারণ কোনো যদি ভুল হয় বা কোনো ধরনের যদি আপনারা কোনো ধরুন আপনারা কোনো একটা কিছু জেনে যে এটা একটা কাজ করছি, এটা জব করছি বা এখানে বসে এই করছি, তো সেটার জন্য কিন্তু নির্দিষ্ট আসনের প্রয়োজন আছে, নির্দিষ্ট দিকের প্রয়োজন আছে। কোন দিকে বসে করতে হবে সেটাও আপনাকে জানতে হবে, বা কিভাবে করতে হবে সেটাও জানতে হবে। কিন্তু গুরু ছাড়া, যেহেতু গুরু যদি না থাকে, তাহলে কিন্তু আপনারা কিন্তু ভয়াবহ বিপদের মুখে পতিত হবেন। এবং এটাও বলবো, বশীকরণের সময়, বশীকরণ যখন আপনি করবেন তখন কিন্তু আপনাকে আসন বন্ধন করতে হবে, দেহ বন্ধন করতে হবে। তারপর আপনার যে গুরুর যে বীজ মন্ত্র দেওয়া আছে সেই বীজ মন্ত্র দ্বারা আপনার জায়গাটিকেও বন্ধন করে নিতে হবে, না হলে কিন্তু অনেক বড় ক্ষতিও হলেও হতে পারে। তো সেজন্য এসব জিনিসে চট করে বিশ্বাস করে কোনো ধরনের কাজ এসব করবেন না। আর আপনাদের জ্ঞাতার্থে বলছি যে বশীকরণ কিন্তু লাভ অ্যাফেয়ার্সের জন্য বা এসব টুকটাক কাজের জন্য নয়। সামান্য কিছু অনেক বড় বড় সমস্যা যেগুলো ভুগছেন, সেই সমস্যাগুলোর যদি কিসে হয় তাহলে টুকটাক করা যায় বশীকরণ। কিন্তু যদে মধ্যে যে বসলাম শনি মঙ্গলবার দেখে বসে পড়লাম, অমাবস্যা দেখে বসে পড়লাম, এই মন্ত্র জপ করলাম, এই টোটকা করলাম, এই পানের সাথে এই মিশিয়ে তাকে খাইয়ে দিলাম, বশ হয়ে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তো সেজন্যই বলবো বশীকরণ খুব টাফ কাজ, সহজেই চট করে বশীকরণ করা যায় না। আর দ্বিতীয়ত এটাও বলবো যে চট করে কোনো মন্ত্র বা কোনো কিছু জপে বসবেন না। মন্ত্র দেখুন, মন্ত্র দিয়ে দিলাম, মন্ত্রর কিন্তু গুণাগুণ আছে। সেই মন্ত্র যদি আপনি ঠিকভাবে উচ্চারণ করতে না পারেন, আপনার
মন্ত্র যখনই আপনি স্টার্ট করবেন আপনার কিন্তু ঘরে নেগেটিভিটি প্রবেশ করতে পারে, কারণ তান্ত্রিক মন্ত্র যখন আপনি উচ্চারণ করবেন সেই মন্ত্র কিন্তু আপনাকে বাধা দেওয়ার জন্য অনেক কিছুই চলে আসবে। তো সেই জিনিসে সেই নেগেটিভিটি থেকে যদি বাঁচার আপনার প্রতিরোধ ক্ষমতাই না থাকে, আপনি যদি আদার্স ফাংশনগুলো না জানেন, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদের মুখে পড়বেন। আপনি কেন, আপনার যেই ঘরে বসে করছেন বা যেখানেই বসে করছেন আপনার পরিবার পর্যন্ত কিন্তু তার কবলে পড়ে যেতে পারে। সেজন্য খুবই সাবধান, এটুকুই বলবো। বি কেয়ারফুল, এসব দিকে কান দেবেন না, এবং এই ছোটোখাটো জিনিস লাভ অ্যাফেয়ার্সের জন্য বশীকরণ করবেন না, বা টুকটাক এসব দিকে নিজেরা কোনো কিছু করতে যাবেন না। তো আজকের এই ছোটোখাটো কিছু বিষয়গুলো আমি আপনাদের মাঝে তোলার জন্যই বা বলার জন্যই আজকের এই ভিডিওটি বানানো। তো আজকের জন্য এটুকুই। যদি ভালো লেগে থাকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, ভালো লাগলে লাইক করবেন, এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।